চেয়ারম্যান সাহেব দেখছেন বাচ্চাটা আশেপাশে কেউ নাই। বাচ্চাটার মন আরে নন্দী, আপনি পুতুলটা নিয়ে ঘুরছেন কেন? আমার নিয়ে? হ্যাঁ, ও আমার লোক রাত কইরা ওই জঙ্গলে আসছিল। না বাবা, আমরা তো ঘুরতে যাবো, বাসায় যাবো, ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চল। অনেক কষ্ট করে আমার এত বড় করলাম। Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribed please. চেয়ারম্যান সাহেব তোরে একটা কথা কইতাম। একটা কথা এই রাস্তায় এসে মনে পড়লো। হ্যাঁ ক। এইটাইতে মনে পড়লাম। কি করবি? কইতে চাইছিলাম কি, এই যে আপনার এত অর্থ সম্পদ, জায়গা জমি, আসলে এটি কে ডাকাইব? আপনার তো উত্তরাধিকার কেউ নাই, একটা কাম করেন। কি করব ক? কইছিলাম কি চেয়ারম্যান সাহেব, আপনি একটা বিয়া করেন। বিয়ার করন যাব কেন? কেন তুই জানোস না, তোর ভাবিরে আমি অনেক আদর করতাম, অনেক ভালোবাসতাম, সেও আমার অনেক আদর ভালোবাসা দিত, কিন্তু মনের ভিতরে একটা শোক পড়ে গেছে। আমি ধীরে স্থির করছি জীবনে আর কোনোদিন বিয়ে করব না, আর কোনো নারীর দিকে তাকাবো না। চেয়ারম্যান সাহেব, আপনি তো কোনো ছেলে মেয়ে কিচ্ছু নেই, আপনি যদি অসুস্থ হইয়া বিছানায় পইরা থাকেন, আপনারা দেখশন করবো কেন? এই চিন্তা কইরা আর কি কইছিলাম, একটা বিয়া শাদী করে। ওই চিন্তা আমিও করি রে, কিন্তু বিয়ার চিন্তা নাই। বললাম না, একটা থাকলে ভালো হইতো। আচ্ছা চল, বেশি কথা হারালাম নাকি। আচ্ছা কার বাচ্চা রে কাঁদতেছে? বুঝে পাগল নির বাচ্চারা। চেয়ারম্যান সাহেব, আমি একটা বুদ্ধি দিই আপনাদের। কি বুঝছি? বুদ্ধি রোজ এই কাজটা করে, এক কাম করে, পাগল নির বাচ্চাটা রে দিয়ে আপনি লালন পালন করে। ও তো দিব না। আরে ও কি আর দিব? পাগল মানুষ, ও কি কিছু বুঝে কারে কি দিতে হইব না দিতে হইব? বাচ্চাটা রে চুরি করে লয়ে যায়। চুরি করে কেমন লাগতেছে না? আরে যা করার আমি করবো, আপনি খালি একবার আমারে সাহায্য দেন। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস। অন্তত আপনার একটা উত্তরাধিকার তো পাইবেন হ্যাঁ। বাচ্চাটা নিয়ে লালন পালন করলে। চল যাই। চলেন। চেয়ারম্যান সাহেব, দেখছেন বাচ্চাটা কেমনে কাঁদতাছে? চেয়ারম্যান সাহেব, দেখছেন বাচ্চাটা আশেপাশে কেউ নাই। বাচ্চাটার মন আরে নন্দী, চলেন ডাক্তারে যাই।
খাওয়ান দিই নাই দেখে তুই একলাই গেছিস গা খাওয়ান খুঁজতে। ভালোই হয়েছে। যাই, কোন দিকে গেল? কই গেলি রে তুই? নেহা, নেহা, কই গেলি? জি ভাবি, আবার কি হলো? তুমি যে এভাবে প্রতিদিন বাইরে যাবা, দুপুর যে খাওয়া দাওয়া করতে আসো না, তোমার ভাই তো আমার উপর রাগ করে। ভাবি, আমি এখন বড় হয়েছি, তুমি ভাইয়াকে বলতে পারো না? মাত্র লেখাপড়া শেষ করলাম, এখন একটু ঘুরবো ফিরবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো। আর তাছাড়া আমার চাকরি করতে হবে না, চাকরি জোগাড় করতে হবে না আমার, বলো? আচ্ছা ঠিক আছে, চাকরি জোগাড় আগে তুমি একটা বিয়ে করো, কারণ এভাবে একা একা বাড়িতে আমার ভালো লাগে না। তোমার বিয়ে হলে আমার একটা বান্ধবী হলো, দুই বোনে একসাথে থাকতে পারবো। ভাবি, বিয়ের চিন্তা এখনই করলে চলবে? এখনই করলে চলবে না, শোনো, আমার আগে চাকরিটা হোক, তারপর না হয় বিয়ের কথা চিন্তা করা যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো যেখানে যাও দুপুরে কিন্তু খাবার খেতে আসবা। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি চেষ্টা করবো। আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও, এভাবে ঘুরে ঘুরে আর কতদিন কাটাইবা? আমার বোনদারে আমি তোমার হাতে তুলে দিব। আমার খুব ইচ্ছা সময় সুযোগ বুঝা তোমার ভাইয়ের কাছে আমি কথাটা কমু। বাবা, বাবা, কি ব্যাপার? বাবা কোথায় গেল? আমি একটু বাইরে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বাবাকে নিয়ে আর পারা যায় না, দরকারের সময় ডাকলে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাবা, এই তো এলাম। সরি মা, এই যে কান বললাম। আচ্ছা তুমি প্রতিদিন এভাবে কানে ধরো কেন? হ্যাঁ, তুমি তো জানো তোমাকে আমি ডাকলে তুমি যদি সময় মতো না আসো আমার রাগ হয়। প্রত্যেকটা দিন তুমি এভাবে সরি বলো। মারে, আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, এই মাইয়া যদি রাগ করে তো আমি কার কাছে যাবো রে মা? এর জন্য কেন দেবি? ঠিক আছে ইটস ওকে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, আমি এখন বাইরে যাবো বাবা। নো প্রবলেম মা, এই টাকাটা ওই নিছো তো? না বাবা, আজকে আমার কোনো টাকা লাগবে না। কালকে যেগুলো টাকা দিয়েছিলে ওগুলো রয়ে গেছে আমার কাছে। আর শোনো, আমি এখন যাচ্ছি, তুমি কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করে নিবে। আচ্ছা, তাহলে মা আমাকে সাথে নিয়ে যাও। বাবা, আমি ঘুরতে যাব, সেখানে তোমাকে নিব কেন? হ্যাঁ, আমি তো এখন বড় হয়েছি, আমি একা একা চলতে পারি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমার এতটুকু বাজে বড় হয়ে গেছে। আর শোনো বাবা, খাওয়া দাওয়া করে ওষুধটা কিন্তু ঠিকমতো খেয়ে নিবে। আলবাত। আমি যদি এসে শুনি যে তুমি ওষুধ খাওনি, আমি কিন্তু খুব রাগ করবো, আর কিন্তু কথাই বলবো না 2 দিন তোমার সাথে। ঠিক আছে। টাটা। চুনি মাইয়া বড় হয়ে গেছে, আমার শাসায়। কি আছে, আমার মা থাকলে শাসাই তো না। যাক, আমার একটু বাড়ি যেতে হইব, ঘরে কিছু টুকটাক কাম আছে শেষ কইরা তারপরে যাই। আমি তোর খাওয়ান দেই না দেখা তুই রাগ কইরা এখানে বয়ে রইছস, আমার লগে রাগ করছস। আমি আজকে থেকে তোরা সব খাওয়ামু। তুই কি খাবি ক? রুটি খাবি, কলা খাবি, দুধ খাবি? তোর আমি সব খাওয়ান দেবো। আইসক্রিম খাবি? আচ্ছা তোর এটাই খাওয়ামু। কোথায় যে আছে? এই তো এখানে আছি। এই যে এত লেট করে মানুষ। উফ, বাবার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে, তাই এরকম করার কি আছে? হ্যাঁ হ্যাঁ, বাবার সাথে কথা বলতে বলতে বয়ফ্রেন্ডকে ভুলে যাও। না, ভুলে যাইনি। ভুলে যাবো কেন? তোমাকে আমি ভুলে যেতে পারি? তোমাকে আমি ভালোবাসি না? তুমি যদি আমার সাথে এমন করো, আমি কিন্তু তোমার সাথে রাগ করবো, আর কথাই বলবো না। আরে বাবা রে, আরে না না মা, কাঁদিস না, পুরো দোষ। আপনি কি ব্যথা পেয়েছেন?
পাগল, কি করছো তুমি? ওর গায়ে হাত দিচ্ছ কেন? পায়েল ওঠো তো। শাকিল, তুমি ওনার সাথে এরকম করছো কেন? দেখেছো ওনার মুখে কত মায়া, জানো ওনাকে না আমার দেখতে ইচ্ছে করছে, আর মনে হচ্ছে অনেক দিনের চেনা। আচ্ছা, আপনি এই পুতুলটা নিয়ে ঘুরছেন কেন? আমার নেহা, ও আমার লোক রাত কইরা ওই জঙ্গলে আসিল, আমি ওরে খুঁজতে খুঁজতে পাইয়ে গেছি। নেহা? নেহাকে? কমন না তোরে, তুই যদি ওরে নিয়ে যাস। না না, আমি চুরি করব না। আচ্ছা, আপনার ওই পুতুলটা আমাকে একটু দেবেন, আমি একটু খুলে নেই। পায়েল, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আরে পাগলের সাথে এত কথা বলো না তো। শাকিল, তুমি চুপ করো না। ওনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে ওনার সাথে আমি সারাদিন কথা বলি। দিন না, আমাকে এই পুতুলটা একটু দিন। না, দেবো না, দেবো না, দেবো না। আমার মেয়ের খাইতে লাগছে রে, খিদা লাগছে। দেবো না, দেবো না, দেবো না, দেবো না। খিদা লাগছে। আমি লইয়া যাবো, তোরে দিব না। বাবা, হ্যাঁ? তুমি ওনার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি ওনাকে চিনো? না না না, পাগল লিখে কে চিনি? ওর রাস্তাঘাটে তাকে তোর কি কিছু বলছে নাকি? না বাবা, আমাদেরকে তো কিছু বলেনি, কিন্তু জানো বাবা, ওনাকে দেখে না আমার অনেক মায়া লাগলো। মনে হলো আমি তাকে চিনি। থাক থাক, এসব নিয়ে এই করে তো নেই। পাগল ছাগল থেকে যত দূরে থাকবি। হ্যাঁ আঙ্কেল, একদম আমি সেটাই বলেছি, একটু আগেও বলছিলাম পাগলের কাছাকাছি জীবন তারা ক্ষতি করতে পারে। যাকে, তুমি কে বাবা? বাবা, ওই যে আমি তোমাকে শাকিলের কথা বলেছিলাম না, ওই শাকিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, আমরা দুজন একটু ঘুরতে যেতে চেয়েছি। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে পায়েল, বাসা নিয়ে যাও। না বাবা, আমরা তো ঘুরতে যাবো, বাসায় যাবো, ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল। অনেক কষ্ট করে আমার এখানে বড় করলাম, আমার তার কেউ নাই। আল্লাহ আল্লাহ, তুমি ওর রক্ষা করে আল্লাহ। আসলে যদি কয় এটা আমার মাইয়া, আর যদি আমার কাছ থেকে নিয়ে যায়, আমি তো ওর মতন পাগল হয়ে যাবো। আল্লাহ রে, আমার না সংসার রাখছো, না কোনো সন্তান রাখছো, বউটারে কেনা নিলাম, কোন সন্তানের মুখ দেই নাই। এই মায়াটারে পাইছি, তুই আমার কাছ থেকে কেনা নিও না আল্লাহ, এটা তুই আমার কাছ থেকে কেনা নিও না আল্লাহ রে। কেউ যেন জানতে না পারে পাগলির মাইয়া পায়েল